अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জানি না এই ধর্মরাজ মহিয়াবংশী এখনো কি ভেবে চলেছে। নন্দিনীর জামা কাপড় পাওয়ার পরে কি সিদ্ধান্ত নিয়েছে, টাকা পয়সা দেবে নাকি দেবে না। বাড়িতে থাকলে সব জানা যেত, কিন্তু মা তো আমাকে বাড়িতেও ঢুকতে দিচ্ছে না। এক মিনিট, আজ হলো বুধবার, আর প্রত্যেক বুধবার ঠাকুমা রাধা কৃষ্ণের মন্দিরে যায়। কথায় কথায় আমি ঠাকুমার কাছ থেকে সব জেনে নেব। মৌলিক, ঠাকুমা তুমি? জয় শ্রীকৃষ্ণ ঠাকুমা। এখানে প্রার্থনা করতে এসেছিলিস? রোজ আসিস, ভগবান তোকে ঠিক আশীর্বাদ করবে। প্রার্থনা নয় ঠাকুমা, আজ ওনার কাছে কিছু চাইতে এসেছিলাম। কৃষ্ণ আর নন্দিনীর ব্যাপারে যেদিন থেকে শুনেছি সেদিন থেকে ওদের নিয়ে খুব চিন্তা হচ্ছে ঠাকুমা। আমি কৃষ্ণ আর নন্দিনীর জন্য কিছু করতে পারছি না, তাই ভাবলাম ওনার কাছেই হাত পাতি। কিন্তু ঠাকুমা, আমি একটা কথা বুঝতে পারছি না, বাবা এটা কেমন ঘোষণা করলো? বলে দিল যে টাকা দেবে না। ঠাকুমা, বাচ্চারা ওই কিডন্যাপারদের কাছে রয়েছে। আমি বুঝতে পারছি না যে বাবা কি করতে চাইছেন, কি ভাবছেন উনি। ধর্মরাজ কি করবে আর কি করবে না সেটা ওই ভালো করে জানে। ঠাকুমা, তুমি বোঝাও না বাবাকে। বাচ্চারা কিডন্যাপারদের কাছে রয়েছে, যা ইচ্ছে হতে পারে ওদের। আজ নন্দিনীর রক্তাক্ত জামা বাড়িতে পাঠানো হয়েছে, আর কাল কি হতে পারে কে বলতে পারে বলো ঠাকুমা? একমাত্র তুমি বাবাকে বোঝাতে পারবে। যদি বাচ্চাদের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে। না না, বাচ্চাদের কিচ্ছু হবে না। ধর্মরাজ এরকম হতেই দেবে না। 24 ঘন্টার মধ্যে বাচ্চারা যদি না আসে, ধর্মরাজ টাকা দিয়ে দেবে। ঠাকুমা, কিন্তু তাও আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে, খুব ভয় পাচ্ছি আমি বাচ্চাদের নিয়ে। এখন তোর খুব বাড়ির জন্য চিন্তা হচ্ছে না বাবা? আমি ভগবানের কাছে প্রার্থনা করব তরু তোকে ক্ষমা করে দিক, আর তুই বাড়িতে ফিরে আয়। কি করছেন আমাদের জন্য মালিক? 24 ঘন্টা পার হতে যায় আর এখনো পর্যন্ত আমাদের সন্তানদের কোনো খবর নেই। উনি তো আপনার বাবা, তাই না? ওনাকে বলুন না টাকাটা দিয়ে দিতে। বাচ্চার থেকে তো টাকা আগে নয়। কিন্তু উনি এখন কোথায় আছেন জানেন? মালিকের 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 মালিকের। বাচ্চারা এখনো আসেনি, কি সিদ্ধান্ত নেবে এবার? আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় চলে গেছে মালিক। হ্যাঁ, একেবারেই ঠিক কথা বলেছো তুমি। এখন আর আমাদের কাছে কোনো রাস্তা বেঁচে নেই। আর এটা বুঝতে পারছো তোমরা কেন? আমি ভেবে দেখেছি বিষয়টা, এটা ভেবে আমার দুঃখ হয়েছে খুব, যে আমি 80 কোটি টাকার একটা উপহারের কথা তো বলেছিলাম, কিন্তু এই গোটা ধর্মপুর জুড়ে কোনো এরকম একজন বীর বা এরকম একজন সাহসী নেই যে বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে পারে, মানে এই ধর্মপুরকে রক্ষা করতে পারে। তাহলে আপনি করুন না রক্ষা। আমরা বুঝে গেছি আপনি টাকা দেবেন না। এই, যদি টাকা দিতে নাই হতো না তাহলে এত বড় একটা ঘোষণা আমি করতাম না কখনো। আমার তো ভয় হচ্ছে যে আগামী দিনে ধর্মপুরে কি হবে যদি এরকম কোনো সমস্যা হয়। আপনি কালকের কথা ভাবছেন, আমরা তো আজকের কথা ভাবছি। আপনি টাকা দিন আর বাচ্চাদের ফিরিয়ে আনুন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন ওদের টাকা। টাকা আমি দিয়ে দেবো, কিন্তু আজ প্রথমবার এই ধর্মপুরের পঞ্চায়েত প্রধান হেরে গেলেন। মালিক মালিক, সূর্য দাদা বাচ্চাদের বাসে করে নিয়ে এসেছে। আমার ছেলে বিশাল
কোথায় ছিলিস বাবা? আমার সন্তান ক্ষতি করে নিতে আমাদের বাবা। কেমন আছিস বাবা? নন্দিনী কোথায় ছিলি বাবা? চল চল নন্দিনী বাড়ি চলে যাবো। আর নন্দিনী বাইরে ছাড়বো না। মনীষ বিশাল নেই। হ্যাঁ, বিশালকে দেখতে পাচ্ছি না। বিশাল কোথায় কোথায়? বিশাল? বাইরে নেই তো তোরা? বড় জেঠু, বড় জেঠু। তুই ঠিক আছিস তো? কি হয়েছে ওর? কিছু না, শুধু একটু জ্বর আছে আর ভয়তে অজ্ঞান হয়ে গেছে। ডক্টরের কাছে চলো। যে আমি 80 কোটি টাকার একটা উপহারের কথা তো বলেছিলাম, কিন্তু এই গোটা ধর্মপুর জুড়ে কোনো এরকম একজন বীর বা এরকম একজন সাহসী নেই যে বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে পারে। আরে যা যা, তুই আর কি করবি? আমি যে কথা দিয়েছিলাম সেটা তো তোর জন্য আমি রাখতেও পারলাম না। তোর দ্বারা কিছু হবে না, বুঝলি? বুঝে না তুই এটা। বাবা, তুমি এই গ্রামের প্রধান, এই গ্রামই তোমার বাড়ি। তার মাথা আমি কি করে হেঁট হতে দিতে পারি বলো তো? বাবা, অনেক বড় কাজ করেছিস তুই আজকে, কিন্তু আমি একটা বিষয় জানতে চাই, তুই জানতে পারলি কি করে যে এরা কোথায় রয়েছে? বাবা, তোমার মনে আছে ওই কিডন্যাপার্সরা নন্দিনের একটা রক্তমাখা জামা পাঠিয়েছিল আমাদের বাড়িতে? আমি খুব মন দিয়ে দেখলাম, জামাটাতে লাল মাটি লেগেছিল, আর এখানে একটাই গ্রামে লাল মাটি পাওয়া যায়। আর সেই পুটলিটা যাতে করে নন্দিনীর জামা কাপড় আমাদের বাড়িতে পাঠানো হয়েছিল, ওই কাপড়টা সেই গ্রামেই বানানো হয় যে গ্রামে লাল মাটি পাওয়া যায়। ইনফ্যাক্ট ওটা পুটলি ছিল না, ওটা আমার জন্য একটা সংকেত ছিল। কিডন্যাপার্সরা অজান্তেই আমাদেরকে ওদের ঠিকানা পাঠিয়ে দিয়েছিল, যে ওরা গিরিরাজ বাড়িতে বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছে। তারপর আমি শুধু ওদের ঠিকানা খুঁজে বের করে আমি খুব সাবধানে ওদেরকে ওখান থেকে বাঁচিয়ে এনেছি। বাবা, তোর যা অবস্থা হয়েছে, যে কত রক্ত পড়ছে দেখ, তুই প্রাণের ঝুঁকি এভাবে নিবি কেন বলতে হয়? বাবা, জীবনে যখন কিছু অর্জন করতে হয় তখন তো একটু রিস্ক নিতেই হয়। আর যখন আমি একটু বড় কিছু করতে চাইছিলাম তখন একটা বড় রিস্ক নিলাম। কি ঠিক করেছি তো বাবা? মানে 80 কোটি টাকা। বাবা, তুমি এটা ঘোষণা করেছিলে যে ব্যক্তি বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে পারবে তুমি তাকে 80 কোটি টাকা দেবে। তাহলে হিসাব মতন টাকাটা আমার পাওয়া উচিত, তাই টাকাটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, এই কারণেই নিজে একা একা গিয়ে কাজটা করলি, পুলিশকেও তুই সঙ্গে নিয়ে গেলি না, তাই না? ঠিক যেভাবে আমি পুরস্কারের কথা ঘোষণা করেছিলাম না, দেবো আমি তোকে টাকাটা। তোর উপর আমার গর্ব হচ্ছে আজ। একদিন তুই অনেক বড় মানুষ হবি, দেখে নিস। বিশাল, বিশাল, বিশাল কোথায় তুমি? বিশাল কোথায় বিশাল? মনীষ বিশাল নেই, বিশাল বাসে নেই। বিশাল কোথায়? সূর্য, বিশাল কোথায়? বাসে দেখতে পেলাম না। ও বাকি বাচ্চাদের সাথে হয়তো এখানেই হয়তো কোথাও আছে। না, আমি এক্ষুনি বাসে দেখে আসলাম, ওখানে নেই। সব বাচ্চারা এসে গেছে কিন্তু বিশাল তো নেই। কোথায় বিশাল? এটা কি করে হতে পারে? আমি সব বাচ্চাদেরকে একসাথে নিয়ে এসেছি। দাদু, বিশাল তো একটা লোকের মাথায় জোরে মেরেছে, তাই ওকে অন্য ঘরে বন্ধ করে রেখেছে। ও হয়তো ওখানেই আছে। আমার বাচ্চা ওখানে? মনীষ, আমি এখনই বিশালকে দেখতে চাই, আমি এখনই ওর কাছে যাব, প্লিজ। চলো তাড়াতাড়ি চলো। গাধা, অকর্মে ঢেকি সবকটা কোনো কাজের নয়। বলেছিলাম না যে প্রত্যেকের ওপর নজর রাখবে। তাহলে পালালো কি করে? কি করে পালালো প্রত্যেকটা বাচ্চা এখান থেকে? একটা লোক এসে তোমাদের চোখের সামনে দিয়ে বাচ্চাগুলো নিয়ে চলে গেল। কোথায় গেছিলে তোমরা? কি করে নিয়ে গেল একটা লোক এতগুলো বাচ্চাকে? মালিকও ওই পেছনের দরজা দিয়ে ওদেরকে নিয়ে গেছে। বাইরে কি করছিলি তুই? হ্যাঁ, আমরা ভাবলাম যে এরকম একটা ফাঁকা জায়গায় কে আসতে পারে। মালিক, জিপের আওয়াজ শুনে আমি বাইরে গেছিলাম, তখন আমরা খাবার খাচ্ছিলাম। খাবার খাচ্ছিস তুই? খাবার খাচ্ছিস তুই? হ্যাঁ, ধর্মরাজ মাহিয়া বংশীর বাচ্চারা এখান থেকে চলে গেল। 80 কোটি টাকা, 80 কোটি টাকার বাজি লাগিয়েছিলাম আমি। এবার কি করব? এবার আমি সর্বনাশ করে দিলাম। গাধার দল। টাকা তো তোকে দিতেই হবে ধর্মরাজ মাইয়া বংশী।
দিতেই হবে। গোটা গ্রামের ভগবান হয়ে ঘুরে বেড়াস না তুই? ধর্মরাজ, মাহিয়া বংশী, বড় বড় কথা শুধু মুখে। গ্রামের প্রত্যেকটা সন্তান আমার নিজের সন্তান। টাকা তো তোকে দিতেই হবে। তার মানে তুইও ধর্মরাজের সন্তানের মতোই। 80 কোটি টাকা দিতে রাজি হয়নি না ওই ধর্মরাজ মাহিয়া বংশী। এবার এই বাচ্চাটাই আমাকে আমার অধিকার পাইয়ে দেবে। এবার 80 কোটি টাকা নয় ধর্মরাজ মাহিয়া বংশী, আমি নেব 100 কোটি টাকা। বিশাল, মনীষ, এটা বিশালের ব্যাগ। বিশাল, 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 মনীষ বিশাল নেই এখানে। এখানে আরো রুম আছে, ওখানে গিয়ে দেখি। বিশাল, 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 বিশাল তো নেই। মনীষ বিশালকে কেন পাচ্ছি না? বাইরে দেখছি। দাঁড়াও, দাঁড়াও মেঘা, মেঘা, মেঘা দাঁড়াও, মেঘা, ছাড়ো আমাকে। কোথায় খুঁজবে বিশালকে? এই জঙ্গলে কোথায় খুঁজবে? একে জিজ্ঞাসা করো, এই ছিল না বাচ্চাদের আনতে? তাহলে বিশাল কোথায়? বিশালকে কেন আনলে না তুমি? ওখানে যত বাচ্চা ছিল সবাইকে ও এনেছে। যদি বিশাল ওখানে না থাকে তো ওর ভুল কোথায়? আমি জানি না। আমার বিশাল, ডক্টর নন্দিনী এখন কিরকম রয়েছে বলুন? চিন্তার কোনো কারণ নেই তো? না না ধর্মরাজ বাবু, চিন্তার কোনো কারণ নেই। আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিল তো, এত চিন্তাও নিতে পারেনি, সেই জন্য অজ্ঞান হয়ে যায়। হতে পারে ও এমন কিছু দেখেছিল যার জন্য হয়তো ভয় পেয়ে গিয়েছিল। যাও বাবা, ওনাকে ছেড়ে দিয়েছো। জয় শ্রীকৃষ্ণ। চলুন। ইন্সপেক্টর, আমার বিশালের কোনো খোঁজ পাওয়া গেল? না। হ্যাঁ, তবে ওদের একটা ফোন এসেছিল একটা প্রাইভেট নাম্বার থেকে, আর ওরা বিশালকে ছাড়ার পরিবর্তে 100 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। আর এই টাকাটা ওরা কখন আর কোথায় নেবে সেটা কাল সকালে ফোন করে জানাবে। তার মানে ক্ষেত্রে আগামীকাল সকাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কোনো দরকার নেই। প্রথমে এটা গ্রামের ব্যাপার ছিল, তাই আপনি প্রধান ছিলেন। এখন এটা আমার ছেলে ব্যাপার, যা করার আমি করব। মনীষ, আমরা ওদের টাকা দিয়ে বিশালকে ফিরিয়ে আনবো। মনীষ, তুমি টাকা দেবে তো? বলো না, আমার বিশালের জন্য টাকা দেবে তো? ডোন্ট ওয়ারি মেঘা, কালকে সকালে ওদের ফোন আসার আগেই আমি টাকা জোগাড় করে নেব। চলো আমরা এখন যাই। ডক্টর মেঘা এখানেই থাকো, এই অবস্থায় ওনার একা থাকাটা ঠিক হবে না। না মনীষ, আমি তোমার সঙ্গে যাব। আমি এখানে থাকতে চাই না, প্লিজ। না না মেঘা, আই থিঙ্ক সন্ত ঠিকই বলছেন। তুমি এখানেই থাকো, আমি গিয়ে টাকার ব্যবস্থা করছি। আর আমি শিওর কালকে সকালে বিশাল আমাদের সঙ্গেই থাকবে। মালিক, আমি আপনার জন্য গরম জল নিয়ে এসেছি আয়ুর্বেদিক ওষুধ দিয়ে।
এতে কিছুক্ষণের জন্য পাটা ডুবিয়ে রাখুন, আপনার ক্লান্তি একেবারে চলে যাবে। হ্যাঁ, শারীরিক ক্লান্তি তো দূর হয়ে যাবে, কিন্তু এই মানসিক ক্লান্তিটা দূর হবে কি করে? হ্যাঁ, এখনো পর্যন্ত একটা বাচ্চা তো ফিরে আসেনি, তাই না? তুই আর কাদম্বরী তো দুজনেই এই বিষয়টা বলেছিলি, তাই না? বলেছিলি ওকে পাঠিয়ে দিতে, আর এখন সেটাই তো হলো, তাই না? যে আমাদের বাড়িতে আসলো আর ওর সঙ্গে ঘটনাটা ঘটলো। আর এক্ষেত্রে এই বিষয়টা ছাড়, বাদ দে সব। মালিক, আমি জানি যে ধর্মপুরের প্রত্যেকটা বাচ্চা আপনার কাছে এই বাড়ির বাচ্চাদের মতনই। মালিক, স্বামী স্ত্রী যখন মা বাবা হয়ে যায় সেই সময় থেকে তারা নিজেদের সন্তানের চিন্তা শুরু করে দেয়। আর সন্তানকে হারিয়ে ফেলার ভয় কি হয় সেটা আমি জানি। তা সে বাচ্চা জন্মেই থাকুক বা গর্ভে থাকুক। আপনি তো দেখলেন মালিক, আজ এই সমস্যার মধ্যে আমাদের পুরো পরিবার এক হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ ধর্মরাজ, মৌলিকেরও বাচ্চাদের জন্য খুব চিন্তা হচ্ছে। মৌলিক? ওকে কোথায় পেলে? মন্দিরে দেখা হয়েছে। নিজের অবস্থা ঠিক নয়, কিন্তু বাচ্চাদের জন্য খুব চিন্তা করছে। মৌলিক ভালো হয়ে গেছে বাবা। হ্যাঁ মালিক, বাড়ির লোকের মন আবার জিতে নেওয়ার জন্য এখন সে শ্রমিকদের সঙ্গে কাজ করে আর ওখানেই থাকে, শ্রমিকদের বস্তিতে। হ্যাঁ ধর্মরাজ, ওর বাড়িতে আসার খুব ইচ্ছে, কিন্তু তরু ওকে আসতেই দেবে না। আমাকে বারবার বলছিল যে বাবাকে বলো বাবা টাকা দিয়ে দিক, বাচ্চাদের ছাড়িয়ে নিক। নন্দিনীর রক্তমাখা জামা কাপড়ের খবর শুনে ও খুব দুশ্চিন্তা করছে।